হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আসলে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার চোখের ওপর খুব প্রেশার পড়ছিল এডিটিংয়ের জন্য। জানোই তো, 6:20 বাজে আর তখন আমরা ক্রস করছি পাটুলি। সকালবেলা পাটুলিটা কি ফাঁকা থাকে না, মেলানোই যায় না সত্যি। আর ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু, আর দ্বিতীয় হুগলি সেতু ক্রস করা মানেই তো জানো ট্রিপ শুরু। ফার্স্ট টোল, আর সেদিন ছিল লম্বা জ্যাম। জানি না কেন, এটা তো আমাদের সবার ফেভারিট কোলাঘাট ব্রিজ। এই সুন্দর সোনালি ধানক্ষেত পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। পৌঁছে গেলাম সেকেন্ড টোল, দেবরা টোল প্লাজা। রাস্তা তখন ফাঁকাই ছিল, সেরকম জ্যামে আর পড়তে হয়নি। কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম খড়গপুরের দিকে। আর ঠিক এই রাস্তা ধরেই তোমাদেরকে যেতে হবে। কোলাঘাট থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 63 কিলোমিটার, আর কলকাতা থেকে দেখলে তোমার পড়বে 130 কিলোমিটার। খড়গপুর থেকে লোধাশুলির জঙ্গলের ডিস্টেন্স 30 কিলোমিটার। লোধাশুলির ফরেস্ট কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এখানেও তোমরা ঘুরতে আসতে পারো। আর ঘাটশিরা ঢুকে যাওয়া মানে হচ্ছে অলরেডি আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তাহলে তোমাদেরকে ম্যাপটা একটুখানি দেখিয়ে দিলাম। চলো এবার ফেরা যাক আবার রাস্তায়। আর ঠিক 1 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের থার্ড টোলে। টোলে ঢোকার আগে লেন নিয়ে একটা কনফিউশন চলে যে কোনটা ওপেন আছে কোনটা ক্লোজ আছে। ঠিক যেমন দেখো, সামনের গাড়িটা হঠাৎ ডান দিকে চলে গেল। এই মুহূর্তে আমরা ক্রস করছি লোধাশুলি ফরেস্ট, আর ঠিক 19 কিলোমিটার পরেই কিন্তু আমাদের রয়েছে বেঙ্গল বর্ডার, মানে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। আমরা কিন্তু এখন ঘন জঙ্গলের মাঝখান দিয়েই যাচ্ছি। সকাল 6টায় বেরিয়ে 10:30টায় ঝাড়খণ্ড ঢুকে গেছি। আর ঝাড়খণ্ড ঢুকেই আমরা নেব আমাদের সেকেন্ড হল্ট। আর সেদিনকে ছিল 25 ডিসেম্বর, কেক না খেলে কি করে হয়। আমাদের সাথে সাথে বাবা মারও ছিল এটা প্রথম লম্বা রোড ট্রিপ, নিজে ড্রাইভ করে, তাই এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই ছিল। আর শিরা 43, জামশেদপুর 85, রাঁচি 208। পৌঁছে গেলাম আমাদের আজকের ফোর্থ টোলে, আর আবারও পৌঁছে গেলাম আজকে ফিফথ টোলে। টোল কাউন্টিংটা কিন্তু আমার দারুণ লাগে। জামশেদপুর 14, রাঁচি 139। আর তার সাথে সাথে শুরু হলো এই দুপাশে পাহাড়ের অসাধারণ দৃশ্য। আমি বলবো ঝাড়খণ্ডে অবশ্যই একবার না একবার বাই রোড এসো, কারণ এটার সৌন্দর্য কিন্তু আলাদাই। আচ্ছা, এটা কিন্তু সিক্সথ টোল। দুপাশে পাহাড়, মাঝখানে কালো লম্বা রাস্তা, অসাধারণ একটা দৃশ্য। চান্ডির ল্যাম্পটা আমরা প্ল্যান করেছিলাম আসার দিনই দেখবো, কারণ ওটা ঠিক রোড ক্রস করে ওই পাশে যেতে হয়। তাই যাওয়ার সময় আমরা দশম ফলস দেখব, আর তার আগে সেভেন্থ টোল। এই আমরা ঢুকে গেলাম দশম ফলসের দিকে। রাস্তাটা বেশ সরু, দুপাশ থেকে গাড়ি এলে কিন্তু লম্বা জ্যাম পড়ে, আমাদেরকেও ফেস করতে হয়েছিল। এই হলো দশম ফলস। সূর্য ডোবার আগেই আমরা আমাদের বাকি 38 কিলোমিটার মানে 1 ঘন্টার রাস্তা সম্পূর্ণ করে ফেললাম। আমরা চলে এলাম রাঁচিতে। রাঁচি ঢুকেই তোমার ঠিক মনে পড়বে শিলিগুড়ির রাস্তাটা, যেখান দিয়ে আমরা কালিম্পং, কার্শিয়াং, গ্যাংটক বা দার্জিলিং যাই। গুড মর্নিং, ডে 2। আজকে আমরা যাচ্ছি নেতারহাট।
রাঁচি থেকে নেতারহাট যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে কিছু বলার নেই। জাস্ট এত সুন্দর যে একটা জার্নি হতে পারে সেটা না গেলে হয়তো কেউই বুঝবে না। তাই এখানে বেশি কথা বলবো না, তোমরাও আমার সাথে সাথে উপভোগ করো পুরো রাস্তাটা। এটা সাউথ কোয়েল রিভার। বর্ষাকালে কিন্তু এর ভয়ানক রূপ থাকে। কোয়েল রিভার ক্রস করার পরেই নেতারহাট ঢোকার 20 কিলোমিটার আগে থেকেই শুরু হয়ে যায় এই পাহাড়ি বাঁকের রাস্তা। বাইক নিয়ে তো আমরা অনেক পাহাড়ি ঘুরে এসেছি, কিন্তু গাড়ি নিয়ে এটা আমাদের ছিল প্রথমবার পাহাড়ে যাওয়া। তাই আমরা ঠিক করেছিলাম খুব ধীর গতিতেই উঠব। পৌঁছে গেলাম নেতারহাট মার্কেট। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আরেকটা কথা বলে রাখি, রাঁচি থেকে নেতারহাট আসার সময় খাবার দাবার কিন্তু মজুত রাখতে হবে, না হলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে। আমাদেরও পেয়েছিল প্রচণ্ড খিদে, আর এবার আমাদের হোটেল খোঁজার পালা। এটা হচ্ছে নেতারহাট নাশপাতি বাগান। জুন জুলাই মাসে নাশপাতি দেখতে পাওয়া যায়। আর এই হলো নেতারহাট লেক। সমস্ত হোটেলগুলো মোটামুটি এই নেতারহাট লেকের চারপাশেই রয়েছে। জায়গাটা তো খুব ছোট্ট, গোল গোল করে তুমি সেই একই জায়গাতেই এসে পৌঁছবে। হোটেলে আমরা স্নান খাওয়া দাওয়া করে আমরা এবার যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট দেখতে। আর পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তাটাও যে কি অসাধারণ সুন্দর ছিল, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। ক্যামেরায় এই সৌন্দর্যগুলো সত্যিই ধরা পড়ে না। এটাই হচ্ছে ম্যাগনোলিয়ার স্ট্যাচু। গল্পটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। কিন্তু এত লোকের ভিড় আর ধাক্কাধাক্কির মধ্যে সানসেটের সত্যিই মজা আসেনি। এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরাও ধরে রাখতে পারছিলাম না। এর জন্য বুঝতে পারছো, ওই দিকে। এটা হলো সানরাইজ কোয়েল ভিউ পয়েন্ট। তবে এখানে কালকের তুলনায় ভিড় অনেকটাই কম। নেতারহাটে
সানরাইজ দেখে ব্রেকফাস্ট করে এবার আমাদের রাঁচিতে ফেরার পালা। আজকের রাতটা আমরা রাঁচিতেই থাকবো। তবে ফেরার পথে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমরা ফিরছিলাম। নেতারহাট সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। ওখানে যেহেতু হোটেল সংখ্যা খুব কম, অবশ্যই আগে থেকে হোটেল বুক করে যাবে, নাহলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে। তো এই ছিল আমাদের ছোট্ট দুদিনের রাঁচির নেতারহাট ট্রিপ। রাঁচির ওয়াটারফলসের সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই তোমাদের যেতে হবে বর্ষাকালে। ফেরার দিন আমরা সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই চান্ডিল ড্যাম দেখে ফিরলাম। তাহলে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলেও কেন লাগেনি সেটা কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।